বললেন মাগো, যেখানে হরিনাম সংকীর্তন সেই স্থান হয়ে যায় মধুরময় মধুর মধু শ্রীদাম বৃন্দাবন ধাম। তা মায়েরা আজকে সবাই কোথায় এসেছেন? এই বৃন্দাবনে, তাই তো? কৃষ্ণ নাম হরিনাম শ্রবণ করার জন্য। তবে মাগো ভালো করে আস্বাদন করবেন, কারণ আজকে গৌর হরি যেখানে থাকুক না কেন আপনাদের এই হরিবাসরে মাগো নেমে আসতেই হবে। গৌর হরিকে নেমে আসতেই হবে মা, নাহলে ভাগবত মিথ্যা হয়ে যাবে। তবে আপনারা শুধু হরিবাসরে বসে বসে হরিনাম শুনছেন তা নয়, আরও একজনকে মায়ের হরিবাসরে রাখা হয়। কাকে গো মায়েরা দেখে বলো তো, কাকে হরিবাসরে রাখা হয়? বৃন্দা দেবী অর্থাৎ তুলসী দেবী, তাই তো? তবে তুলসী দেবীকে শুধু হরিবাসরে রাখলে চলবে না, আমাদের প্রতি বাড়িতে বাড়িতে প্রতি গৃহেতে গৃহেতে তুলসী বৃক্ষ রাখতে হবে। আর যেই বাড়িতে তুলসী বৃক্ষ নেই সেই বাড়িটা মাগো শ্মশানের সমতুল্য। আবার তুলসী দেবীকে শুধু বাড়িতে রাখলেও চলবে না, সঙ্গে সঙ্গে তুলসী মার্জনাও করতে হবে। তাই প্রতিদিন আমার মায়েরাও দিদি ভাইরা প্রভাতে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান সেরে তুলসী মার্জনা করবেন, তুলসী বৃক্ষে জল দেবেন। আর যখন জল দেবেন কি বলবেন গো? তুলসী বৃক্ষে যখন জল দেয় তখন কি বলে? তুলসী তুলসী বৃন্দাবন, তুমি তুলসী নারায়ণ, তোমার শিরে ঢালি গো জল, অন্তিমকালে দেহ স্থল। আর এই মিনতি জানাই তোমার রাঙা চরণে। ও মায়েরা তোমরা বলো, কে কে বলো দেখি, একটু হাত তোলো দেখি, কে কে বলো? ও মায়েরা তোমরা কথা বলতে পারো? কথা বলতে পারো? আমি কি একা একা বকবো? আমার যারা একা একা বকে তাদেরকে কি বলে গো? পাগল। তোমাদের আমার কোন দিক থেকে পাগল মনে হচ্ছে আমি একা একা বকবো? আমার সঙ্গে কথা বলতে হবে, কেমন? তাই যে মা, এটা তো সকালবেলায় বললেন, সন্ধ্যাবেলায় কি বলবেন? একটা লাল পাড় শাড়ি পরবেন, হাতে নেবেন সন্ধ্যা প্রদীপ, সঙ্গে থাকবে মাগো উলুধ্বনি আর শঙ্খধ্বনি। সন্ধ্যা প্রদীপ হাতে নিয়ে বাড়ির চারিধারে দেখাবেন। আর তুলসী দেবীর কাছে এসে যখন দেখাবেন কি বলবেন জানো মা? তুমি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। তুমি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। তুমি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। উলুধ্বনি, সবাই মিলে উলুধ্বনি। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূরণ হয়। কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী, আমায় কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী, আমায় কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী, আমায় কৃপা করে কৃপা করো বৃন্দাবনবাসী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, এই মোরে অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস, এই মোরে অভিলাষ
নয়নে হেরিব সদাই যুগলের উপরাশি, আমি নয়নে হেরিব সদাই যুগলের উপরাশি। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। উলুধ্বনি সবাই মিলে তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। চরণ পাবো এই অভিলাষী। তুমি নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী, রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষী। নম নম নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই অভিলাষী। আস্তে আস্তে ও মায়েরা, এই যে আমি কীর্তন করছি আস্তে আস্তে, মায়েরা কথা বলবেন না কেউ। এই যে আমি কীর্তন করছি, আমি একদিন মারা যাব। যারা হরিনাম করে না, হরিবাসরে আসে না, হরিনাম শ্রবণ করে না, তারাও একদিন মারা যাবে, তাই তো? তাহলে হরিনাম করে লাভটা কি? যারা হরিনাম করে তারাও মারা যায়, যারা হরিনাম করে না তারাও মারা যায়। তাহলে হরিনাম করে লাভটা কি, আর না করলে ক্ষতিটা বা কি? আচ্ছা, আমার মায়েরা ভালো বলতে পারবে, একটা বিড়ালের কটা বাচ্চা হয়? কটা বাচ্চা হয়? 3 থেকে 4খানা বাচ্চা হয়, তাই তো? তা বিড়াল বাচ্চা যখন হয়, তখন বিড়াল বাচ্চার মা কি করে? ওই বাচ্চাগুলোকে গালে করে এক স্থান থেকে অন্য আরেক স্থানে নিয়ে যায়, যাতে বিড়াল বাচ্চার কোনো আঘাত না হয়। কিন্তু মা গো, একই বিড়াল যখন ইঁদুর ধরে, তখন কেমন করে ধরে? জমে ধরা করে ধরে, অবশেষে তাকে আহারও করে। নিজের বাচ্চাগুলোকে ধরছে, গালে করে আস্তে করে ধরছে, কিন্তু একই গালে যখন ইঁদুর ধরে, জমে ধরা করে ধরে। ঠিক তদ্রূপ যখন কেউ কৃষ্ণ নাম বলা কোনো ভক্ত মারা যায়, আমার ভগবান কি বলে জানো? যমদূতকে ডেকে বলে, যাও, আমার কৃষ্ণ বলা ভক্ত মারা গেছে, তোমরা খোল করতাল আদি সহকারে 16 নাম 32 অক্ষর কৃষ্ণ নাম গাইতে গাইতে ওই কৃষ্ণ বলা ভক্তকে আমার চরণে এনে স্থান দাও। তখন যমদূত মাগো ওই কৃষ্ণ বলা ভক্তকে এনে সোজাসুজি আমার গোবিন্দের চরণে এনে স্থান দেয়। এটা হলো কৃষ্ণ নাম গেয়ে মরা লাভ, আর না গে মরা কতটা ক্ষতি। ওই যে বললাম মা, একই বিড়াল যখন ইঁদুর ধরে, জমে ধরা করে ধরে। ঠিক তদ্রূপ যখন কেউ কৃষ্ণ নাম না করা কোনো ব্যক্তি মারা যায়, তখন ঠিক তেমনই যমরাজ আসে ওই কৃষ্ণ নাম না বলা ব্যক্তিকে কাঁটা বন দিয়ে টানতে টানতে সোজা জমালয়ে নিয়ে যায়, আর জমালয়ে নিয়ে গিয়ে উপযুক্ত শাস্তি ঘোষণা করে। এটা হলো কৃষ্ণ নাম না করে মরা ক্ষতি। নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। ও মায়েরা, তা আপনারা সিদ্ধান্ত নেন কি করবেন? হরিনাম করে ভালোভাবে গোবিন্দের কাছে যাবেন নাকি করবেন না? করবেন। তাহলে হরিবাসর এসেছে যখন দুটো বাহু তুলে সবাই মিলে গাইব। সবাই মিলে দুটো বাহু তুলে, এদিকে মায়েরা দিদি ভাইয়েরা, কারোর হাত লাগালে চলবে না। ও মায়েরা দাঁড়িয়ে আছো কেন? এসে বসো। এদিকে সবাই মিলে দুটো বাহু তুলে, দুহাত তুলে বল রে কৃষ্ণ নাম, আজ পূর্ণ হবে সকল মনস্কার। আজ প্রেমানন্দে। হাত লেবে গেল কেন? সবাই মিলে বাহু তুলে যতক্ষণ থাকবো মা 3 ঘন্টা হাত তুলে থাকতে হবে। পারবে? পারবে তো? লাবালা চলবে না। আজ প্রেমানন্দে দুটি বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে। উলুধ্বনি উলুধ্বনি সবাই মিলে।
দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে রে কৃষ্ণ না, আজ পূর্ণ হবে সকল মনস্কাম। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। উলুধ্বনি উলুধ্বনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কত পাপি তাপি কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তোড়ে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমি শহরে গিয়েও আমি শহরে গিয়েও আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। আমি শহরে গিয়েও গাইব কৃষ্ণ নাম, হবে সেথা বৃন্দাবন ধাম। আস্তে আস্তে হবে সেথা বৃন্দাবন ধাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। 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 হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আস্তে আস্তে তোমরা তো প্রতিদিন করছো, আজকে আমার মায়েরা করবে, বাবারা করবে। ও মায়েরা করবে তো? সবাইকে করতালি দিয়ে উচ্চস্বরে সবাইকে গাইতে হবে, তালি দিয়ে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও মায়েরা আর একটু জোরে হবে। জানি তাই। এই যে তোমাকে খোল বাজাতে হবে না, তোমাকে করতাল বাজাতে হবে না, চলে যাও তোমরা সবাই, তোমরা চলে যাও, তোমাদের কোনো প্রয়োজন নেই। আমার মায়েরা এত ভালো তালি দিচ্ছে, আমার খোলের প্রয়োজন আছে? তোমরা তালি দেবে, আমি গান করব, এরা চলে যাক। থাকবে? এ থাকো থাকো, মায়েরা দয়া করেছে। আমি একা গাইলে চলবে না, আমার সঙ্গে সবাইকে গাইতে হবে। সবাই মিলে দুটো বাহু তুলে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুহাত তুলে দুহাত তুলে দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, আজ পূর্ণ হবে সকল মনস্কাম। দুহাত তুলে বলে কৃষ্ণ নাম, পূর্ণ হবে সকল মনস্কাম। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন
মন কৃষ্ণ বলে আজ তাই প্রেমানন্দে গৌর প্রেমানন্দে হরি 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 নাচরে বল। মন কৃষ্ণ বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। এতক্ষণ মা আমরা গৌর কথা আস্বাদন করছিলাম, এবার লীলায় প্রবেশ করব। আজ যে লীলা আস্বাদন করব সেটি এক ভক্ত ভগবানের লীলা। আজ আমার লীলার বিষয়বস্তু হলো জয়দেব পদ্মাবতী। একটু মন দিয়ে আস্বাদন করবেন মা, কারণ মন দিয়ে না শ্রবণ করলে এবার আমি যখন চলে যাব তোমরা বুঝতে পারবে না। তখন কি বলবে, মেয়েটা কি গান করে গেল কিছুই বুঝতে পারলাম না। তখন কি আমার দোষ? তোমরা শুনবে না, তারপর বলবে কিছু বুঝতে পারলাম না। একটু মন দিয়ে শ্রবণ করতে হবে। এই জয়দেব মা একটা গ্রন্থ লিখেছিল, তার নাম হলো গীত গোবিন্দম। এই গীত গোবিন্দম কি জানতে হলে আমাদের জয়দেব গোস্বামীর সম্বন্ধে জানতে হবে। বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামে অজয় নদীর তীরে ভক্ত কবি জয়দেব জন্মগ্রহণ করেছিলেন। পিতা ভোজদেব গোস্বামী এবং মাতা বামাদেবী গোস্বামী। বামাদেবীর কোল আলো করে জন্ম নিলেন জয়দেব গোস্বামী। বৈষ্ণব মহাজন বলল, দেখো দেখো কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় নদীর তীরে জন্ম নিল। বৃন্দবিল্ল গ্রামেতে অজয় নদীর তীরে জন্ম নিল। কেন্দ্রবিল্ল গ্রামেতে অজয় নদীর তীরে জন্ম নিল। বৃন্দবিল্ল গ্রামেতে অজয় নদীর তীরে জন্ম নিল। ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব ব্রাহ্মণের ঘরে জয়দেব জন্ম নিল, জন্ম নিল। ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব জন্ম নিল, জন্ম নিল। সে যে হরিনাম করে, হরিনাম করে, হরিনাম করে, হরিনাম করে। হেমদণ্ড বাহু তুলে হরিনাম করে, হেমদণ্ড বাহু তুলে হরিনাম করে, হেমদণ্ড বাহু তুলে হরিনাম করে। হেমদণ্ড বাহু তুলে হরিনাম করে। ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব ব্রাহ্মণের ঘরে জয়দেব জন্ম নিল, জন্ম নিল। ব্রাহ্মণের ঘরে জয়দেব, ব্রাহ্মণের ঘরে জয়দেব জন্ম নিল। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমার গোবিন্দের অন্যতম ভক্ত হলেন জয়দেব গোস্বামী। এই জয়দেব গোস্বামী মা এতটাই বড় মাপের ভক্ত ছিল যে স্বয়ং ভগবান
তার ডাকে এই ধরাধামে নেমে এসেছিল। সেই ভক্তের কথাই আজ আমরা আস্বাদন করব। কথায় আছে মা, মাটি যেমন কি গো, মাটি যেমন ফসল তেমন, ঠিক তেমনই মাটি যেমন, মাটি যেমন সন্তানরূপী ফসলটিও তেমন। আচ্ছা, মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো না হয়, ফসল কি ভালো হবে? হবে? হবে না। ঠিক তেমনই মাটিরূপী মা যদি ভালো হয়, বীজরূপী পিতা যদি ভালো হয়, তাহলে সেই সন্তান ভালো হবেই হবে, সেই সন্তান কৃষ্ণ ভক্ত হবেই হবে। তবে কৃষ্ণ ভক্ত হওয়া কিন্তু মা অত সহজ নয়, যে সে কিন্তু কৃষ্ণ ভক্ত হতে পারে না। এ জগতে দেখবেন মা, অনেকে কেউ কালী ভক্ত হয়, কেউ শিব ঠাকুরের ভক্ত হয়, কেউ মা দুর্গার ভক্ত হয়, কিন্তু কৃষ্ণ ভক্ত হওয়া কিন্তু বড় কঠিন। যদি শুধু নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বনের পশু পাখি গরু তারাও ভগবানকে পেয়ে যেত। শুধু দুধ খেলে ফল খেলে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগল তারাও কিন্তু ভগবানকে পেয়ে যেত। শুধু উপোস করে থাকলে, সারাদিন না খেয়ে থাকলে যে ভগবানকে পেয়ে যাব, তাহলে কিন্তু যারা দিন ভিখারি মা, একবেলা খেতে পায় দুবেলা খেতে পায় না, তারাও কিন্তু ভগবানকে পেয়ে যেত। তাহলে আমরা ভগবানকে পাবো কি করে? পৃথিবীতে যত নিয়ম আছে সব পালন করলাম, কিন্তু মনে এতটুকু ভক্তি নেই, ও মা ভগবান কি বাসা বাঁধবে গো? ভগবান ভক্তিতে বাঁধা থাকে, ভক্তি যার ভগবান তার। ভগবানকে ভালোবাসলে তবেই ভগবানের হৃদয় মাঝে বাসা বাঁধবে। এদিকে জয়দীপের বাবা মা সকালবেলা ঘুম থেকে উঠে মা একটাই কাজ, মুখে শুধু কৃষ্ণ নাম করে, হরি নাম করে। আচ্ছা, আমার মায়েরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করো গো? বাসন মাজে। ও মায়েরা, তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে কি করো? বাসন মাজো, হরিনাম করো? কেউ করে না, তুমি করো। যদি হরিনাম করবে তাহলে ঘরকে ঝাড় দেবে, বাসনকে মাজবে, তাহলে ওই সব পরে হবে। কোন আগে বাসনটা মেজে নি, তারপর ভগবানকে ডাকবে। কিন্তু জয়দেবের বাবা মা, জয়দেবের বাবা ভোজদেব সকাল হতে স্নান করে নিয়েছে। স্নান করে এসে গোবিন্দের সামনে দুবাহু তুলে গান গাইছে। কেমন করে? হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, 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 যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। কে গাইছে? ও মায়েরা, কে গান করছে? আমি কিন্তু জিজ্ঞাসা করব, মন দিয়ে শুনতে হবে। কে গান করছে? জয়দেবের বাবা ভোজদেব। কিছুক্ষণ পর বামাদেব এসে বলছে, স্বামী, ও স্বামী, কি হয়েছে? বলি, স্বামী আমিও গাইব। বলে, এই দেখো, তুমি গাইতে পারবে? বলে, একটা সুযোগ করে গাও না, দেখো না পারি কিনা। বলছে, বেশ গাও। এবার বামাদেবী গাইছে কেমন করে? গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, 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 আমার গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গিরিধারী গোপীনাথ মদন মোহন। কে গাইছে? বামাদেবী। কিছুক্ষণ পর জয়দেব এসে বলছে, বাবা, ও বাবা, ওই যে কথাই বললাম মা, বাবা মা যদি ভালো হয় সন্তান ভালো হবে। ছোট্ট জয়দেব সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখছে তার বাবা মা স্নান করে ভগবানের সামনে নাম করছে, সেও বাবা মাকে দেখে স্নান করে নিয়েছে। স্নান করে বাবার কাছে এসে বলছে, বাবা আমিও গাইব। জয়দেবের বাবা বলছে, কি রে খোকা, তুই তো এখন ছোট, তুই আবার কেমন করে গাইবি? কেন বাবা,
তোমরা যেমন করে গাইছো আমি তেমন করে গাইবো। বলছে বেশ গা। এবার ছোট্ট জয়দেব গাইছে কেমন করে, মনের আনন্দে হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল, হরি বল 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 হরি বল। ছোট্ট জয়দেব কৃষ্ণ নাম করে হরি নাম করে। একদিন দুপুরবেলা জয়দেব স্নান করে খেয়ে দিয়ে তার মার কাছে এসে বলছে, মা তোমাকে একটা কাজ করতে হবে। কি হয়েছে খোকা? বলি মা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আমাকে একটা গান গাইতে গাইতে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন জয়দেবের মা বলছে, সে কি রে খোকা, তুই তো জানিস ঘরে কত কাজ, তোকে ঘুম পাড়িয়ে দিলে চলবে না মা, একটা গান গাইতে গাইতে আমাকে ঘুম পাড়িয়ে দিতে হবে। এখন ছোট্ট জয়দেব বায়না করেছে, তাই জয়দেবের মা জয়দেবকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে জানো মা? আই ঘুম আই ঘুম আই আই ঘুম আই ঘুম আই ঘুম আই ঘুমাই 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 আই ঘুম আই ঘুম আই 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 আই। ও মায়েরা কাকে ডাকছে গো? কাকে ডাকছে? চাঁদ মামাকে, তাই তো? তা চাঁদ আমাদের সকলের কে হয় গো? মামা। তোমার ঠাকুরদার, তোমার শ্বশুর মশাই, সে কি গো সবার মামা? চাঁদ তাহলে আমাদের সকলের মামা। চাঁদকে ডাকছে কেমন করে? আই 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 চাঁদ মামা চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা। আই 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 চাঁদ মামা চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। আই 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 চাঁদ মামা চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা। আই 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 চাঁদ মামা চাঁদ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। ঘুমাই 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 আই ঘুমাই 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 আই ঘুম আই ঘুমাই। কিরে জয়দেব ঘুমিয়েছিস? জয়দেব ঘুমিয়েছিস? সে কি গো? ও মা, কে ঘুমিয়ে পড়লে কখনো সাড়া দিতে পারে? বলছে কিরে জয়দেব ঘুমিয়েছিস? বলছে দুষ্টু ছেলে কোথাকার, এখনো ঘুমোসনি? সারা বেলা কি আমি গান করবো? আমার কোনো কাজ নেই। জয়দেব বলছে মা আর একটু গান করো, আমি ঘুমিয়ে পড়বো। বামাদেবী আবার শুরু করেছে, ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব,
কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যায়। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যা। ধান ভাঙলে গুঁড়ো দেব, মাছ কাটলে মুড়ো দেব, কালো গরুর দুধ দেব, চাঁদের কপালে চাঁদ টিপে দিয়ে যায়। ঘুমাই 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 আই ঘুমাই ছোট্ট জয়দেব ঘুমিয়ে পড়েছে। এদিকে ভগবান বলেছে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। তথা প্রিয় যে না ছাড়ে আমার পাশ, আমি হই তার দাসেরও দাস। মা, ভগবান কি কারো সর্বনাশ করতে পারে? কিন্তু ভগবান বলেছে, যে আমাকে ডাকবে, যে করবে আমার আশ আমি তার করব সর্বনাশ। তবু যদি আমার পাশ না ছাড়ে, তাহলে আমি তার হব দাসেরও দাস। ভগবান মা তাকেই বেশি কষ্ট দেয়, তাকেই বেশি যন্ত্রণা দেয়, যাকে ভগবান নিজের করে ভালোবাসে। এই বলে জীবনে দুঃখ এসেছে বলে ভেঙে পড়ার কোনো কারণ নেই। সবসময় মনে রাখবেন মা, সুখ দুঃখ দুই ভাই, একজন গেলে আর একজন আসবে। 5 লক্ষ টাকার লটারি জিতেছেন আপনি, এই বলে খুশিতে পাগল হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। কারণ এখন আপনার জীবনে সুখ আছে, কিন্তু দরজার বাইরে আরও একজন অপেক্ষা করছে, সে হলো দুঃখ। আবার দুঃখ এলো, ভেঙে পড়ার কোনো কারণ নেই, আরও একজন অপেক্ষা করে, সে হলো সুখ। যেমন মা, দিনের পরে দিন, রাতের পরে রাত আসে, তাকে যেমন ধরে রাখা যায় না, ঠিক তেমনি আমাদের জীবনে সুখ দুঃখ আসবে যাবে, আমরা তাকে কখনো ধরে রাখতে পারবো না। এদিকে জয়দেব যখন ছোট ছিল মা, জয়দেবের মা বামা দেবী, জয়দেবের মায়ের যক্ষারোগ হয়েছিল। কিন্তু তখনকার দিনে মা যক্ষারোগের অত ভালো করে ট্রিটমেন্ট ছিল না, তাই কত কবিরাজ আসতো, এসে ব্যর্থ হয়ে ফিরে যেত। একদিন জয়দেব বিকালবেলা তার মাকে ডেকে বলছে, মা আজ না আমি বিকালে খেলা করতে যাব। জয়দেবের মা বলছে, সে কি রে খোকা, এটা আবার নতুন কথা কি? তুই তো প্রতিদিন বিকালে খেলতে যাস। কি হয়েছে মা? আমি প্রতিদিন বিকালে খেলতে যাই, তাড়াতাড়ি ঘরে ফিরে আসি, কিন্তু মা আজ না আমার আসতে একটু দেরি হবে। কেন রে খোকা? তুই তো জানিস আমার শরীরটা ভালো না, তোকে খুঁজতে যেতে পারবো না। না না মা, খুঁজতে যেতে হবে না, আজকে আমরা একটা নতুন খেলা খেলবো, খেলার শেষে আমি তোমার কাছে ফিরে আসব। এই বলে জয়দেব চলে গেল খেলতে। জয়দেবের বন্ধুরা বলছে, এই জয়দেব, তুই বলেছিলিস আজকে একটা নতুন খেলা খেলবি, তা কি খেলা রে? ও মায়েরা, তোমরা যখন ছোট ছিলে খেলাধুলা করতে কি খেলা খেলতে গো? কি খেলতে? তুমি লুকোচুরি খেলতে? আমার মায়েরা কি খেলতো? কানামাছি খেলতে তো। আজকে জয়দেব তার বন্ধুদের বলছে, আজ আমরা লুকোচুরি খেলবো না, আজ আমরা কানামাছিও খেলবো না, আজকে আমরা খেলবো হরি নামের খেলা। জয়দেবের বন্ধুরা বলছে, এই জয়দেব তুই পাগল হয়েছিস, হরি নামের খেলা হয়? জয়দেব বলছে, হরি নামের খেলা হয়, তবে হরি নামের খেলা খেলতে গেলে সবাইকে দুটো বাহু তুলতে হবে, তবে হরি নামের খেলা খেলা যাবে। ও মায়েরা, জয়দেব সবাইকে নিয়ে খেলছে, আমিও খেলবো হরি নামের খেলা। তোমরা কে কে খেলবে? সবাই খেলবে তো? দেখি কে কে খেলবে, একটু হাত তুলে, দু বাহু তুলে। এদিকে মায়েরা, দাদা ভাইরা সবাই মিলে। এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে, মধুমাখা হরি নাম
সুধা মাখা কৃষ্ণ নাম, এই নাম কে আনিল রে, বাহু কোথায় তুলে ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। এই নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। উলুধ্বনি উলুধ্বনি রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে। উদয় হলো নিমাই চাঁদ, কে আনিল রে, কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বাহু তুলে সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। কত পাপে তাপে, কত পাপে তাপে তোড়ে গেল এই মহানামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপে তাপে তোরে গেল এই মহানামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপে তাপে তোড়ে গেল এই মহানামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। কত পাপে তাপে তোরে গেল এই মহানামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে আছে সুধা, ও হরি নামে আছে সুধা অমৃত সমান, কে আনিল রে, উলুধ্বনি উলুধ্বনি মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। হরি নাম ভজ, নাম ভজ, নাম জপ, নাম করো শাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, হরি নাম ভজ, নাম জপ, নাম করো শাম, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, নাম জপ, নাম করো শাম, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। হরি নাম ভজ, নাম জপ, নাম করো শাম, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। হরি নামে আছে সুধা, হরি নামে আছে সুধা অমৃত সমান, কে আনিল রে, কোথায় ছিল রে, তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মাখা কৃষ্ণ নাম, কে আনিল রে কোথায় ছিল রে মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। মধু মাখা হরি নাম, সুধা মাখা হরি নাম, মধু তাই মাখা গৌর হরি প্রেমানন্দে হরি বল হরি বল। মাখা কৃষ্ণ নাম, মধু মাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। জয়দেব বন্ধুদের নিয়ে খেলা করছে, ওদিকে জয়দেবের মা বামা দেবী হঠাৎ মারা গেলেন মা। ওই যে বললাম যক্ষারোগ হয়েছিল, জয়দেব খেলা করছে, এদিকে জয়দেবের মা বামা দেবী মারা গিয়েছে। যেই না বামা দেবী মারা গিয়েছে, পাশের বাড়ি একটা লোক ছুটতে ছুটতে এসে জয়দেবের কাছে দাঁড়িয়েছে, এসে বলছে জয়দেব, জয়দেব। জয়দেব ছুটে এসেছে, কি হয়েছে?
বলি জয়দেব, তুই তাড়াতাড়ি ঘরে ফিরে চল, তাড়াতাড়ি ঘরে ফিরে চল। কেন গো তুমি আমায় ডাকতে এসেছো? আমি তোমার মাকে কথা দিয়ে এসেছি যে সন্ধ্যার আগে বাড়ি ফিরবো না, আমার ফিরতে একটু দেরি হবে, আর তুমি আমায় ডাকতে এসেছো? ওরে জয়দেব, তুই যে মাকে কথা দিয়ে এসেছিস সে মা যে তোকে সারা জীবনের মতো একা করে চলে গেছে জয়দেব। ছোট্ট ছেলে তো মা, এই কথাটা ঠিক বুঝতে পারিনি। জয়দেব ছুটতে ছুটতে বাড়ি এসেছে, বাড়ি এসে দেখছে বাড়ি ভর্তি লোকজন। জয়দেবের মাকে তুলসী তলায় রাখা হয়েছে, সাদা কাপড় দিয়ে অঙ্গটা ঢাকা। জয়দেব ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলছে, মা তোমার কি হয়েছে? মা তুমি কেন এই তুলসী তলায় শুয়ে আছো? তুমি ঘরে গিয়ে শোবে চলো না। মা তোমার কি হয়েছে? তুমি একবার কথা বলো। মা যে একবার চলে যায় সে কি সাড়া দিতে পারে? জয়দেব মাকে জড়িয়ে ধরে মা মা বলে কাঁদছে। কিছুক্ষণ পরে জয়দেবের মাকে সবাই মিলে শ্মশান ঘাটে নিয়ে গেল। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। ছোট্ট জয়দেব পেছন থেকে ডাকছে আর কাঁদছে, যেও না যেও না আমাকে ছেড়ে, যেও না আমাকে ছেড়ে। মাগো তুমি চলে গেলে আমায় একা ফেলে, কি হবে উপায় বলো মা? আমার মা, মা গো মা, আমার জন্ম জননী মা। মা, মা, আমার মা, আমার জগত জননী মা। আমার মা, মা গো মা, আমার গর্ভধারিণী মা। মা, মা, আমার মা, আমার গর্ভধারিণী মা। মা গো তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম, তোমায় চিনলাম না। মা গো তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না, বড় হয়ে মানুষ হলাম, তোমায় চিনলাম না। মা গো তোমার গর্ভে জনম নিলাম, তোমায় চিনলাম না, বড় হলাম মানুষ হলাম, তোমায় চিনলাম না। মা গো নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। মা গো আমার মা, যেও না আমাকে ছেড়ে। আমার মা, মা গো মা, আমার জন্ম জননী মা। মা, আমার মা, আমার গর্ভধারিণী মা। আমার মা, মা গো মা, আমার জগত জননী মা। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল।